দেশের ক্ষুদ্রঋণ খাতকে ব্যাংকিং কাঠামোর আওতায় আনার প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রায় 5টা শরীয়ত এবং ইসলামী ব্যাংককে একত্র করে উদ্ধার করতে হচ্ছে। কেন সরকারকে সেখানে 20,000 কোটি টাকা দিতে হচ্ছে? আপনারা যদি ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে উপকার করতে চান, অনেক কিছু করার আছে। গ্রামীণের মতো সঞ্চয় খুলে দেন। পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, আপনি তাদেরকে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট করার সুযোগ দেন। আমরা শুনেছি বর্তমান সরকার একটা রিভিউ কমিটি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো হয়েছে সেটা ওনারা 12 তারিখের মধ্যে পাশ করবেন। 16টি অর্ডিন্যান্স আরও বৃহত্তর শক্তিশালী করার জন্য রেখে দিয়েছেন। তার মধ্যে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অর্ডিন্যান্সটা, আমরা বলতে চাই এটার শক্তিশালীকরণের কোনো দরকার নাই, এটাকে বাতিল করতে হবে। নাগরিক সমাজের এক যৌথ অবস্থানপত্রে বলা হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে ক্ষুদ্রঋণের মূল মানবিক ও সামাজিক চরিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা দেখেছেন অধ্যাদেশে যে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাঠামো, বিশেষ করে এর ব্যবস্থাপনা, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ সব বাংলাদেশের ব্যাংকিং আইনেই হবে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলোর কি অবস্থা? জনগণের সঞ্চয় সেখান থেকে মোবিলাইজ করা হচ্ছে এবং সেই জনগণের অর্থ তছরূপ করা হচ্ছে। সেই জনগণের অর্থ বিদেশে পাচার করা হচ্ছে, কারণ এগুলাতে শেয়ার হোল্ডার থাকবে এবং সুতরাং এইগুলা যে ভবিষ্যতে বাংলাদেশের অর্থ পাচারের প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হবে না তার কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশে ক্ষুদ্রঋণ শুধু একটি আর্থিক সেবা নয়, এটি গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক মানুষের আত্মনির্ভরতার অন্যতম ভিত্তি। 2024-25 অর্থবছরের তথ্য অনুযায়ী এই নেটওয়ার্কে 2.7 কোটি সদস্য, 1.58 কোটি ঋণ গ্রহীতা যুক্ত রয়েছেন এবং 2023-24 অর্থবছরে সদস্যদের মোট সঞ্চয় ছিল 28,238 কোটি টাকা, যেখানে ঋণ বিতরণ করা হয়েছে 1,15,123 কোটি টাকা। ক্ষুদ্র ঋণের প্রকৃত পরিচয় এটা কোনো আর্থিক পণ্য নয়, সামাজিক উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র ঋণকে শুধুমাত্র এইটা হলো একটা সামাজিক কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া, যেখানে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি মানুষের সক্ষমতা, আস্থা এবং সামাজিক বন্ধন গড়ে তোলার উপরে জোর দেওয়া হয়। কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত এই খাত দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নের কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে আসছে। আপনারা দেখেছেন করোনার সময় সরকারি গবেষণায় বেরিয়ে আসছে বড় বড় ইন্ডাস্ট্রি, শিল্প কাঠামো স্থবির হয়ে গেছে, কিন্তু গ্রামীণ অর্থনীতি স্থবির হয় নাই, কারণ এনজিওগুলো সেখানে অল্প অল্প ঋণ অর্থ দিয়ে সেগুলোকে চাঙা রেখেছে। সুতরাং সরকারের উচিত হবে এই যে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা স্বচ্ছ এবং দরিদ্র মানুষকে ফ্যাসিলিটেটকারী এনজিওগুলোকে শক্তিশালী করা এবং এনজিওগুলোর যে দাবি তাদেরকে সঞ্চয় মোবিলাইজেশনের সুযোগ দিয়ে তাদেরকে আরও অর্থনৈতিক কার্যকর অবদান রাখার আমরা দাবি করতেছি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ক্ষুদ্রঋণ খাত তার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে মুনাফাকেন্দ্রিক হয়ে উঠতে পারে, যাকে বলা হচ্ছে মিশন ড্রিফট। এবং এই অধ্যাদেশটা দেখেন, এখানে মাইক্রো ফাইন্যান্সকে রক্ষা করার কথা বলা হচ্ছে। রক্ষা করার কথা বলতে গিয়ে সেখানে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য একজন প্রতিদ্বন্দ্বী দাঁড় করাইয়া দিছেন। তো আমরা এটা আসলে বুঝতেছি না ওনারা কিভাবে সেটা উপলব্ধি করলেন, যেখানে আমার এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যেখানে ইনভেস্টমেন্ট আছে সেটা নিরাপত্তা নাই, সেটা ওনাদের মাথায় আসলো না। ওনারা আরেকটা ব্যাংক এখানে তৈরি করে দিয়ে সেটার চিন্তা করলো যে সেটা তারা রক্ষা করবে। দেখ, এইটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র ঋণের যে একটা কালচার পৃথিবী জুড়ে যেটার সুনাম রয়ে আছে, সেইখানে এই কালচারের মধ্যে একটা কর্পোরেট কালচার ঢুকাইয়া দেওয়ারই একটা ফন্দি মনে করি আমরা। অবস্থানপত্রে আরও বলা হয়, ব্যাংকিং ব্যবস্থার কঠোর নিয়ম ও আমলাতান্ত্রিকতা গ্রামীণ মানুষের জন্য সেবা পাওয়া কঠিন করে তুলবে। তো ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের যেই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর যে দায়বদ্ধতা সমাজের যে মানুষগুলোর প্রতি, যে বঞ্চিত মানুষগুলোর প্রতি, আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংকের সেই দায়বদ্ধতা আসলে সেখানে নেই। দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কনসেপ্ট থেকে তৈরি হচ্ছে, ফিলসফিটা সম্পূর্ণ ভিন্ন। তো আমরা কি জন্য আসলে ব্যাংকিং সেক্টরের বিরোধিতা করছি? আমরা বলছি যে যদি ব্যাংকিং সেক্টরে রূপান্তরিত হয়, ট্রানজ্যাকশনের কথা বলা হচ্ছে, রূপান্তরের কথা বলা হচ্ছে, তাহলে এই যে মৌলিক যে পরিষেবাগুলো সেগুলো আসলে আর থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বড় বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই সকল ঝুঁকিপূর্ণ মানুষগুলো, যাদের পাশে আসলে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো বা এনজিওগুলো সবসময় পাশে দাঁড়িয়ে থাকে এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো নিয়ে কথা বলে এবং সেই মৌলিক পরিষেবাগুলো নিয়ে কাজ করে।
তাদের মতে উন্নয়ন মানে শুধু ব্যাংক বা অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা। ক্ষুদ্র ঋণ শুধু ঋণ নয়, এটা মানুষের জীবনের সাথে জড়িত একটি উন্নয়ন কাঠামো। বাংলাদেশের ক্ষুদ্র ঋণের মূল শক্তি এর সামাজিক চরিত্রে নিহিত। এটি কোনো সাধারণ লোন প্রোডাক্ট নয়, বরং এটি মানুষকেন্দ্রিক একটি উন্নয়ন প্রক্রিয়া। সহজ সরলভাবে বললে ক্ষুদ্র ঋণ শুধু টাকা দেওয়া বা নেওয়ার বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রা উন্নয়নের একটি সমন্বিত ব্যবস্থা। তাই পরীক্ষিত ক্ষুদ্রঋণ মডেলকে ঝুঁকির মুখে না ফেলে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানানো হয়েছে। প্রতিদিন গ্রামে গঞ্জে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো 44,000 কোটি টাকা লেনদেন করতেছে, এবং এই 44,000 কোটি টাকার মধ্যে 40% হচ্ছে গ্রুপ মেম্বার সদস্যদের টাকা। আমার সহকর্মী বলেছে যেখানে এনজিওদের ব্যাংকে নন পারফর্মিং লোন হচ্ছে 35%, আর ক্ষুদ্র ঋণ সেক্টরে এটা হচ্ছে অনলি 8%। প্রায় 5 লক্ষ কর্মী এখানে কাজ করতেছে। আর এনজিও এমএফআইগুলো এরা কিন্তু প্লাস কি করে, তারা মেডিকেল কলেজও করেছে, মেডিকেল হাসপাতাল করেছে, প্রাইমারি হেলথ কেয়ার করেছে। যত বড় সাইক্লোন বন্যা হচ্ছে তারা সর্বাগ্রে মানুষের পাশে যায়।